সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত ২ সপ্তাহ যাবৎ টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি হচ্ছে যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, যেটা হচ্ছে 2 উইকস আগে মানডে, আই থিংক ইট ওয়াজ 11th or 12th, লেট মি রিচেক, 12th অফ মে তারিখে এটা পাবলিশ করেছিল ইউকে গভর্নমেন্ট, পার্লামেন্টই উঠিয়েছে। তো সেটা মেক শিওর করছে একটা জিনিস, বারবার বলি আমি, সেটা হচ্ছে যে এটা এখনো আইন হয়ে যায় নাই। কেউ এখনো বলবে না যে আমার এখনই লাগবে বা এখনই এটাতে আমি এফেক্টেড। ইট উইল টেক সাম টাইমস। এটা এই বছর হয়তো হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আগামী বছরের কোনো এক সময় শুরুর দিকেই হতে পারে এটা আইন আকারে বের হয়ে আসবে। এর হয়তো বা প্রায় সবগুলোই বা অধিকাংশগুলোই আইন আকারে থাকবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্ন বা সবচেয়ে মানে বার্নিং কোয়েশ্চেন সবার মনে যেটা, সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কারে যারা আছেন, যারা 5 ইয়ার্স রুটে আছেন, 5 ইয়ার্স স্কিলড ওয়ার্কারে থাকার পরে অন্যান্য সমস্ত রিকোয়ারমেন্ট মিট করলে তারা সেটেলমেন্ট পাওয়ার কথা। তাদের এই 5 ইয়ার্সটা কি 10 ইয়ার্স হয়ে যাচ্ছে কিনা? যারা অলরেডি এক্সিস্টিং স্কিলড ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার, হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা হোয়াটসোএভার এই ধরনের ভিসায় আছেন, তারা কি এফেক্টেড হবেন কিনা? তাদের 5 বছর হওয়ার আগে তারা যেমন এখন 3 বছর পূর্ণ করেছেন, 4 বছর পূর্ণ করেছেন, 2 বছর পূর্ণ করেছেন, তাদের কি হুট করে বলা হবে না হাফওয়ে থ্রু আপনারা আছেন, আপনাকে এখন 10 বছর পূর্ণ করতে হবে? আমার মতামত যেটা আমি এর আগে দুটো অনুষ্ঠানে একেবারে ক্লিয়ারলি বলেছি এবং সেই কথা আবারও রিপিট করছি, যে এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ এফেক্ট। যদি যারা অলরেডি আগে 5 বছরের রুটে ছিলেন, আপনারা এখন 5 বছরের রুটে আছেন, অ্যাপেন্ডিক্স এইচডব্লিউ তে একটু যাবেন। অ্যাপেন্ডিক্স এইচডব্লিউ তে নিজে গিয়ে আমি বলবো যে সবচেয়ে ভালো জিনিস কি, আমরা যদি নিজেকে নিজে এডুকেটেড করতে পারি, এডুকেট ইউরসেলফ, দ্যাটস দ্য মেইন মোটো। নিজে পড়তে হয়, নিজে যদি জানতে পারেন আপনি স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে, এর মধ্যে স্কিলড ওয়ার্কারের অনেকেই আছে। দেখেন কথাটা কি, স্কিলড মানে আপনার একটা স্কিল আছে, সেজন্য আপনি এই কাজটা করছেন। আপনি নিজে অথবা আশেপাশে কাউকে সাথে নিয়ে আস্তে আস্তে করে যদি অ্যাপেন্ডিক্স স্কিলড ওয়ার্কার পড়েন, সেখানে দেখবেন বলা হচ্ছে যে এখন যারা আছেন তাদের কথাই বলা হচ্ছে যে এখন তো আপনারা অ্যাপেন্ডিক্স স্কিলড ওয়ার্কার এসডব্লিউ, অ্যাপেন্ডিক্স এসডব্লিউ এর আন্ডারে আছেন ইমিগ্রেশন রুল। সেখানে স্পষ্ট বলা আছে যে আপনি 5 বছর পূর্ণ করার পরে এবং অন্যান্য রিকোয়ারমেন্টের কথা বলা আছে, রেসিডেন্স রিকোয়ারমেন্ট স্পেশালি 5 বছর, এটার পরে আপনি সেটেলমেন্টের জন্য এলিজিবল হবেন। ইফ ইউ হ্যাভ মেক দ্য অ্যাপ্লিকেশন, ইউ শুড বি গ্রান্টেড দ্য সেটেলমেন্ট ইন দ্য ইউকে। তো আপনারা তো এখনকার রুলে এখানে এসছেন, এটা তো এখনকার রুলের আন্ডারে আপনারা আছেন। তো এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট আপনাদের অর্ধেক রাস্তায় কি এটা চেঞ্জ করতে পারে? পারে না। এতে যদি এটা করে তাহলে বিরাট বড় আইনের একটা ব্যত্যয় ঘটবে। তো আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বলে দিই। যেমন ধরেন আহ, আমি আমি একজন ওয়াইস ইমিগ্রেশন অ্যাডভাইজার প্রথমে থাকি, সেটা আমি 2007 থেকে আমি আছি। পরবর্তীতে আমি একসময় সলিসিটার হই, এর আগে আমি বার কমপ্লিট করি, এগুলোও করি। তো আমি প্র্যাকটিসে আছি 2007 থেকে। একটা ঘটনা বলি যেটা 2012 এর 9th অফ জুলাই তারিখে ইউকেতে এই অ্যাপেন্ডিক্স এফএম, যেটা যেটা ব্রিটিশ বা স্যাটেল পার্সনের পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফ যদি এই দেশে আসে ভিসা করে, বা যে ভিসা করতে হয় তাদেরকে, যারা এখানে আছেন তাদের যদি সুইচ করতে হয় ব্রিটিশ বা স্যাটেল পার্সনের হাজব্যান্ড বা ওয়াইফ বা পার্টনার হিসাবে, তাদের হঠাৎ করে বেশ কিছু রিকোয়ারমেন্ট চেঞ্জ করা হয়। 9 জুলাই 2012 আগ পর্যন্ত, 8 জুলাই পর্যন্ত এটা ছিল এই ভিসায় কেউ যদি যায় তাহলে 2 বছর পরে সে সেটেলমেন্ট পাবে। এই 9 জুলাই 2012 তারিখে তারা এটা করে দিল 5 বছর, মানে প্রথমে 2.5 বছরের ভিসা হবে, তারপর আরেকবার 2.5 বছর হবে, দুইবারে 2.5 টোটাল 5 বছর যখন কমপ্লিট করবে তখন সে সেটেলমেন্ট পাবে। যারা 8 জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছেন, 8 জুলাই 2012 মনে করে দেখেন, সেই আমি আজ থেকে 13 বছর আগে ঘটনা বলছি প্রায়, সেই সময় 8 জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লাই করতে পেরেছে তারা কিন্তু ওই আগের আইনে 2 বছরের মধ্যেই থেকেছিল। 2012 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিংবা 2013 সালে যারা এই অ্যাপেন্ডিক্স এফএম এ, তখন অ্যাপেন্ডিক্স এফএম ছিল না, তখন যে সিম্পল পার্টনার রুট বলা হতো সেটাতে ছিল। তো সেই ক্যাটাগরিতে যারা গেল তাদের কিন্তু 2 বছরই চলছিল। 2013-14 সালে আমাদের মানে ক্লায়েন্টদের মধ্যে দেখা গেছে 2 টাইপের ক্লায়েন্ট আছে। কেউ হচ্ছে 2 বছরের রুটে, কেউ হচ্ছে 5 বছরের রুটে। যারা 2012 9 জুলাইয়ের পরে এপ্লাই করেছে তারা 5 বছরের রুটে। যারা তার আগে ঢুকে গিয়েছে 2012 9 জুলাই চেঞ্জ আসছে, কিন্তু যারা আগের তাদের জন্য কোনো চেঞ্জ না। এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট তখনও দেওয়া হয় নাই যে 2 বছরের 1 বছর কমপ্লিট করেছেন, এখন বলা হলো না 1 বছর 2 বছরে আর হবে না,
আপনাকে এখন থেকে 5 বছরের রুটে চলে যেতে হবে, কারণ আমরা আইন চেঞ্জ করে ফেলেছি। সিভিল ম্যাটারে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়াটা ভেরি ডিফিকাল্ট গভর্নমেন্টের জন্য। ক্রিমিনাল ম্যাটারে অনেক ক্ষেত্রে দেয়া যায়, দেয়ও তারা কোনো ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ এফেক্ট ক্রিমিনাল ম্যাটারের ব্যাপারে। যে আমি ক্রাইম করেছি 10 বছর আগে, তখন এক ধরনের আইন ছিল, কিন্তু 10 বছর পরে আমি ধরা পড়লাম, তাহলে আমাকে এখনকার আইনে ট্রায়ালের মুখোমুখি হতে হবে, ঠিক আছে? মাঝখানে 10 বছর হয়তো আমি ধরাই পড়ি নাই, আমার ক্রাইমটা বের হয়ে আসছে এখন। সো ক্রিমিনাল ম্যাটার ডিফারেন্ট, কিন্তু সিভিল ম্যাটারটা হচ্ছে, সিভিল এই যে আপনাদের ইমিগ্রেশন ম্যাটার, এটা সিভিলেরই ওয়াইডার সিভিল ম্যাটারের একটা পার্ট অ্যাকচুয়ালি। ক্রিমিনাল ছাড়া বাকি সবই একরকম আমরা সিভিলের পার্টের মধ্যেও ধরতে পারি। তো সেইখানে কিন্তু এই রেট্রোস্পেক্টিভ এফেক্টের অপশনটা নাই বললেই চলে। এখানে একটা আমি যদি একটু ডিসকাশন করি, এখানে ঝামেলা হয়ে গেছে গিয়ে কি, গার্ডিয়ান নিউজ পেপার আর বিবিসি এরা কিছু আর্টিকেল ছেপে ফেলেছে, আর্টিকেল পাবলিশ করে ফেলেছে। সেখানে গার্ডিয়ান বলছে যে দে আন্ডারস্ট্যান্ড যে 2020 সাল থেকে যারা স্কিলড ওয়ার্কার ভিসা এসছে, স্কিলড ওয়ার্কার ভিসাটা ইন্ট্রোডিউসড হয়েছে 2020 এর ডিসেম্বরের 1 তারিখে। তারা বলছে সেই সময় থেকে, কারণ এর আগে তো ভিসার ক্যাটাগরির নাম ছিল কি টিয়ার 2 জেনারেল, এই ক্যাটাগরিরই। তো স্কিলড ওয়ার্কারের যেটা, তারা সবাই এফেক্টেড হবে বলে দে আন্ডারস্ট্যান্ড, দ্যাটস হোয়াট দে সেড। তারা তো আমার মতে তারা তো গভর্নমেন্ট না, তারা তো হোম অফিস না, তারা এমন কি আমি বলবো যে তারা যিনি কলাম লিখেছেন উনি হয়তো বা ইমিগ্রেশন প্র্যাকটিশনারও না, কিংবা কোনো লয়ারও না হতে পারে, আই ডোন্ট নো। বাট এখানে মানে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, এবং আমার সহ আমি ভাস্ট মেজরিটি লয়ারদের বলছি যারা খুব অনেকদিন যাবত প্র্যাকটিস করেন, তাদের সকলেরই মতামত হচ্ছে যে 10 বছর তো হবেই, 5-এর জায়গায় 10 হবে, কিন্তু কাদের জন্য হবে? এইটা আইন আকারে যখন পাবলিশড হয়ে যাবে, যখন এফেক্টিভ হয়ে যাবে, সেই দিন থেকে, তখন থেকে যারা জয়েন করবে তাদের জন্য হবে। অলরেডি যারা এর আগে জয়েন হয়ে আছেন তাদের জন্য নয়, তাদের জন্য হতে পারে না। যদি এটা করে তাহলে এটা লিগালি চ্যালেঞ্জড হবে। এরকম কেস ল ছিল ডিফারেন্ট ধরনের ম্যাটারে, HSMP ফোরাম লিমিটেড, এটা তো আমার স্পষ্ট সবকিছু মনে আছে। এই ঘটনা ঘটে 2008-9 এই সময়, কারণ আমি 2007-এ আমি বললাম না প্র্যাকটিসটা আমি শুরু করি, তখন আমি টিভিতে যাই। আমি 2009-10 থেকে টিভিতে যাই, লাইভ টিভিতে, স্কাই টিভি চ্যানেল, এনটিভিতে যাই, তার আগে আমি এটিএন বাংলায় যাই। তো আমি তখন একদম প্রতি সপ্তাহে যেহেতু আমার প্রোগ্রাম করতে হতো, উইকেন্ডে যে আমাকে খুবই আপডেটেড থাকতে হতো। আমি যদি পড়াশোনা না করি তাহলে আমি পিছিয়ে যেতাম তখন। তো আমি পুরোটা মানে আমার প্র্যাকটিস, আমার কেন, আমাদের লয়ারদের সবাইকে সবসময় পড়াশোনার মধ্যেই থাকতে হয়, আপ টু ডেট হয়ে থাকতে হয়। তো HSMP ফোরাম লিমিটেড এই সেম টাইপের, যে 4 বছরের জায়গায় 5 বছর, এবং হচ্ছে ইনকাম রিকোয়ারমেন্টস বাড়িয়েছিল, সেটা তারা শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে উইন করে এসছে। তখন হাইকোর্ট ছিল বা কোর্ট অফ অ্যাপিলও ছিল, কোন স্টেজ থেকে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু অবভিয়াসলি কোর্টের জাজমেন্ট এটা ছিল যে আমাদের আগে যারা এক্সিস্টিং তাদের জন্য এক্সিস্টিং আইন হচ্ছে যে প্রযোজ্য। সো দেয়ার আর সাম ভেরিয়াস প্রিন্সিপলস। সো ইট ইজ নট ইজি for the home office or for the government to implement this law on the existing migrants. Okay, so you just wait and see, inshallah আপনাদের সমস্যা হবে না। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.